হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তিয়া ব্লগ। দেখো সকাল সকাল আমি আর তিয়া বেরিয়ে পড়েছি। তখন বাজে প্রায় 8টা। আমরা সকালবেলাই চলে যাচ্ছি তিয়ার ফ্রেন্ডের বাড়ি। আজকে তিয়ার ফ্রেন্ডের বার্থডে, দিনটা ছিল পঞ্চমীর দিন। দেখো আমরা চলে এসেছি আর ব্রেকফাস্ট করতে বসে গেছি। গরম গরম ফুলকো লুচি আর আলুর দম নিয়ে দুই বন্ধু মিলে বসে গেছে। আজকে তিয়ার এই ফ্রেন্ডের বার্থডে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে মানে যেহেতু পুজো, তো সামনেই একটা বড় প্যান্ডেল হয়েছে, ওখানেই মানে গান হচ্ছে। আর ওরা সেই গানের তালে তালে নাচছে। দেখো কত রকমের পোজ দিচ্ছে। আমাদের যে এত হাসি পাচ্ছিল, আমরা ভিডিও করছিলাম আর হাসতে হাসতে পাগল। দেখো কত রকমের পোজ, এদের কত কিছু জানে এরা। খুব মজা করেছে এরা সেদিনে। দেখো দুই বন্ধু মিলে সকাল থেকে কত মানে কি বলে ঝগড়াঝাঁটি, মারামারি, তারপরে খেলা। আমি এদের দেখাশোনার দায়িত্বে ছিলাম সেদিনে। মানে আজকে টিয়ার এই ফ্রেন্ডের বার্থডে। টিয়ার বার্থডে কালকে, মানে ও টিয়ার থেকে একদিনের বড়। একই নার্সিং হয়েছে। হ্যাঁ, দুজনেরই বার্থডে। তো সকাল থেকে ফ্রেন্ডের বাড়ি চলে এসছে। আর যা চলছে তোমরা, মানে এখন অব্দি যে কত সেট জামা প্যান্ট চেঞ্জ হয়েছে তোমরা ওদেরকে দেখেই বুঝতে পারছো। তুমি ঘেমে গেছি তার জন্য? আচ্ছা বলো হ্যালো গাইস, আমি ঘেমে গেছি, তার জন্য অন্য জামা পড়েছি। এই বন্ধু, তোমার নাম বলো। বলো বন্ধু, নাম বলো। তোমার নাম তো টিয়া মজুমদার, তোমার নাম বলো বাবা, বলো। না, আজকে বার্থডে আর টিয়ার পরের দিন, তো একসাথে সেলিব্রেশন হচ্ছে। যেহেতু পরের দিন পুজো, এখন পুজো দেখার তোর জোর, তাই আমি দুজনেরই বার্থডে। কি কি হয়েছে দেখো, দুই মামি রান্না করেছে, বলো। বলো কি কি আছে বলো এখানে। হ্যাঁ, ভাত, তারপরে হচ্ছে পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, এই যে পাঁপড় গুলো খেয়ে নিচ্ছে বলে হাতে। ওই যে ডাল, সবজি দিয়ে মাছের ঝাল, মটন, চাটনি, পায়েস, তারপরে এখানে মিষ্টি, এখানে 5 রকম ফল, এখানে দেখো চিপস, বিস্কুট, চকলেট, ওখানেও সেম। এই যে আজকে এনার বার্থডে, স্পেশাল ডে। বাহ, হ্যাঁ বলো, দুজনেরই বার্থডে। আচ্ছা, হ্যাপি বার্থডে বলো, বন্ধুকে বললে হ্যাপি বার্থডে। আর সেদিনকে অনেকটা বেলাও হয়ে গেছিল, প্রায় 2:30 বেজে গেছিল। আর বাচ্চাদের তো খিদে পেয়ে গেছে না, ওরা অনেকক্ষণ ধরে খেলাধুলা করছে। আর এতগুলো আইটেম রান্না করতেও টাইম লাগে, সব একা হাতে অঙ্কনাই করেছে। আমি তো বললাম, বাচ্চাগুলোকে দেখছিলাম। দেখো এবার ওরা টুকটাক খেয়ে নিচ্ছিল, ওদের থালা সাজানো দেওয়ার পর ওরা টুকটাক খাচ্ছিল। আর মাঝখানে যে বার্থডে রিচুয়ালসটা থাকে, একটু আশীর্বাদ করা, একটু পায়েস খাওয়ানো, তো সেগুলোই একটু সারা হয়ে যাচ্ছিল। কিছু করার নেই, বাচ্চাদের তো সব দোষগুণ মাফ বলো। দেখো দুজনকেই সুন্দর করে আশীর্বাদ করে দিল, দুজনই খুব মজা করে খাচ্ছিল। দেখো ও আমার মেয়ে তো, মানে তিয়া তো পাঁপড় ভাজা দেখে পাগল হয়ে যায়, ওটাই খাবে খাবে করছিল। আমি তো হাতে নিয়ে বসেছিলাম। দেখো ও আমাদের তিয়া না সাদা ভাত খেতে খুব পছন্দ করে, ও খালি সাদা ভাতই খাচ্ছিল। আর ওটা ছিল বিরিয়ানি, সেটা মানে বিরিয়ানি না, ওটা ছিল পোলাও, যেটাকে তিয়া বলছিল বিরিয়ানি। ওর বিরিয়ানি খুব পছন্দ, ও হলুদ রঙের কিছু রাইস দেখলেই সেটা ওর কাছে বিরিয়ানি। সেদিনকে ওদের সেরকমভাবে খাওয়াতেও হয়নি, ওরা একা একা সুন্দর করে টুকটুক করে একটু একটু করে খাচ্ছিল। শুধু মাংসগুলো একটু মাছ বেছে দিচ্ছিলাম, মাংসগুলো একটু হাতে করে একটু দিচ্ছিলাম, এই বাদবাকি মানে ভাতগুলো একটু একটু খাচ্ছিল, একটু মেখেও খাইয়ে দিয়েছিলাম। খুব মজা পেয়েছে দুজনে। আর একজনের তো ঘুম এসে গেছিলো চোখে, মানে অনেকটাই বেলা, ও অনেকটাই তাড়াতাড়ি ওঠে। আমার মেয়ে তো তাড়াতাড়ি ওঠে না, তাই জন্য ওর একটু ঘুমটা পাইনি। এই যে একটু খাইয়ে দিলাম ভালো করে মেখে। ও খাচ্ছিল, এখানে তিয়া খাচ্ছে, তিয়ার ফ্রেন্ডও খাচ্ছে। দেখো মজা করে দুজনে। এবার চলে এলো গিফটিং এর পালা। দেখো তিয়া সুন্দর গিফট পেয়েছে, দেখো মাথার দুটো সুন্দর ক্লিপ পেয়েছে, এদিকে একটা পেন্সিলের একটা সেট পেয়েছে, ওদিকে জামা প্যান্টও পেয়েছে। দেখো এও সেম পেয়েছে, জামা প্যান্ট পেয়েছে। আর ওর কি ছিল ভুলে গেছি। দেখো এদের এনার্জি লেভেল, দুপুরবেলা ঘুম থেকে উঠে, মানে দুপুরবেলা ঘুমানোর পর
ওদের এনার্জি লেভেল ডবল থেকে ট্রিপল হয়ে গেছে, যেহেতু 3 বছর বয়স হলো তাই জন্য এদের এনার্জি লেভেল একদম ট্রিপল। এরা যেইগুলো সাজানো হয়েছিল সুন্দর করে, মানে এখন তো কেক কাটার পালা সন্ধেবেলা, তো যেগুলো সাজানো হয়েছিল সব নষ্ট করে দিয়েছে দেখো সব। শুধু হ্যাপি বার্থডে ট্যাগটা আছে, বাদবাকি সব এরা নষ্ট এখনো করেই চলেছে। দেখো বেলুনও ফাটাচ্ছে মাঝে মাঝে। এরা এত মজা করে এগুলো করছিল, আমাদের তো বেশ মজাই লাগছিল দেখতে। তো আমরা কেউ কিছু বলিনি, যাক গিয়ে করুক গিয়ে, আজকে তো ওদেরই দিন না, বিশেষ করে তিয়ার ফ্রেন্ডের দিন আজকে, তিয়ার দিন তো পরের দিন। দেখো এরা খুব মজা পেয়েছে এগুলো করতে, করুক গিয়ে, বাচ্চা মানুষ, এটাই তো ওদের কাছে খেলা। ওরা কি অত বোঝে কোনটা সাজানো কোনটা অগোছালো, সবই ওদের কাছে মজা না, তো খেলাধুলা করছিল। কি পরিমাণ দুষ্টামি চলছে দেখো, বার্থডে সেলিব্রেশনের আগেই সব সিস্টেম তছনছ করে দিয়েছিল। আমরা একবার এরকম ভাবে সাজিয়েছি, এর থেকে সুন্দর ছিল। তো মাঝখানে এমন ঝড়ো হাওয়া বয়ে গেছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো ভিডিওতে। আবার আমরা নতুন করে সাজিয়েছি, মানে ওই ওদের জোড়াতাপি দিয়ে। দেখো দুজনের বার্থডে একসাথে হবে, দুইজনের 3-এ পা দেবে, একজন দিয়েছে একজন কালকে দেবে। হ্যাপি বার্থডে। এবার সুন্দর ড্রেস আপ করে নিয়েছে, তিয়া একটা সুন্দর ড্রেস পরেছে, তিয়ার ফ্রেন্ডও সুন্দর ড্রেস পরেছে। আর আমি একটা কেক বানিয়ে এনেছিলাম রিদানের জন্য, আজকে রিদানের হ্যাপি বার্থডে। দেখো কেকটা, তো সেই কেকটাই আমি মানে এখানে এসে মানে ডেকোরেট করছিলাম, ক্যান্ডেল লাগাচ্ছিলাম, কিছু ফটোস মানে বার করেছিলাম সেগুলো লাগাচ্ছিলাম, একটু ডেকোরেট করছিলাম, তাই যে সবাই দেখছে। দেখো এই কেকটা, দেখো ফটো লাগিয়ে ট্যাগ লাগিয়েছি হ্যাপি বার্থডের একটা, মানে বার্থডের একটা ক্যান্ডেল লাগিয়েছি সুন্দর, ওখানে মিষ্টি ছিল। কেমন হয়েছে কেকটা তোমরা বলো। এ দেখো এবার কেক কাটার পালা, সবাই মিলে এখন কেক কাটবো। তিয়ার তো নজর ওই চকলেটসগুলোর দিকে, ও চকলেটস পেলে তো সব ভুলে যায়, সেগুলো নেওয়ার জন্য ও ট্রাই করছিল। দেখো আমি যতবার সরাচ্ছিলাম ততবার ওখানে চলে যাচ্ছিল ওগুলো নিতে, অনেক বাঁচিয়ে বাঁচিয়ে কেকটা রাখা হচ্ছিল দুজনের থেকেই, কখন না হামলে পড়ে, যতক্ষণ না আর কি কাটা হয়। দেখো ধরে নাও। আচ্ছা এই যে কেক যিনি বানিয়েছেন, কেক কাটার আগে সবাই মিলে অনেক ফটো তুললাম। এই দেখো এখন কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। তো যার বার্থডে মানে বার্থডে বয় ওর দিদির সাথে কাটছিল, তো মানে তিয়াও বললো ও কাটবে, তো তিয়ার সাথেও একবার বার্থডে বয় কেক কাটলো। তিয়া তো খুব ভালো মানে কি বলে কেক কাটছে, দেখো খুব ভালো লেগেছে, তিয়ারও খুব ভালো লেগেছে, বন্ধুরও খুব কেক ভালো লেগেছে, দুজনে মিলে এখন কেক খেতে বসেছে। দেখো মুখের অবস্থা দুজনে, দেখো মুখটা দেখো, ইউ 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 ইউ, এই দেখো কেক খাচ্ছে, কেক খুব ভালো হয়েছে। ইউ এই মুখটা দেখো, এই দেখো এই মুখটা দেখো। তো কেক কাটা খাওয়া দাওয়া ডান, আমরা এবার একটু ঘুরতে বেরিয়েছি, কারণ সকাল থেকেই বাড়িতে খাওয়া দাওয়া কাজকর্ম করে সবাই একটু মানে টায়ার্ড প্রায়, তো একটু মানে ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। সেদিনকে তো পঞ্চমী ছিল, ওদের বাড়ির কাছেই মানে ওদের পাড়ারই ঠাকুর এটা, সেটা হচ্ছে মানসবাগের ঠাকুরটা, এটা বেশ ভালোই করে, তো সেটাই আমরা দেখতে চলে এলাম। দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি, এই যে ভেতরটা ঢুকছি আমরা এখন। সেদিনকে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, লাইন পড়েছিল অনেকটা, যেহেতু ওদের পাড়ার পুজো, তো আমরা ভেতর দিয়ে একটু ঢুকে গেলাম। এ দেখো কি সুন্দর একটা বড় রেডিও বানিয়েছে সামনেটা, প্যান্ডেলটা বেশ ভালোই করেছে। আজকে থেকেই বলতে গেলে আমাদের ঠাকুর দেখা স্টার্ট হয়েছে, মানে পঞ্চমীর দিন আমরা এতদিন বেরোইনি, আজকে ঠাকুর মানে এই মানে ওদের পাড়ার ঠাকুর দিয়ে মোটামুটি স্টার্ট হলো। বেশ সুন্দর করেছে প্রতিমাটা, দেখো
সামনে প্রতিমাটা আছে, এই যে চারিদিকে সুন্দর নিখুঁত কাজ করেছে, দেখেছো কতটা ভিড় হয়েছে। তিয়ার ফ্রেন্ডের বার্থডের উপলক্ষের জন্য তো তাই তিয়ার ফ্রেন্ডের পিসা এসেছিল, পিসি এসেছিল, একটা দিদিও এসেছিল। তো আমরা সবাই মিলেই ঠাকুর দেখতে গেছিলাম। দেখো প্রতিমাটা কতটা সুন্দর করেছে, খুবই ভালো লেগেছে আমাদের। এবার এখানে নিচে দেখো এখানে অ্যাকোরিয়ামও ছিল, মানে চারিপাশ দিয়ে 4টে অ্যাকোরিয়াম ছিল সুন্দর। তিয়া দেখে মাছগুলোর গায়ে হাত দিচ্ছিল, ওদের খুব মজা লাগছিল। তো ঠাকুরটা দেখে বেরিয়েই সামনে তো ফুচকা বসেছিল, তো পুজোর সময় একটু ফুচকা টুচকা না খেলে কি আর চলে বলো। তো আমরা সবাই মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। এই দেখো এরাও খেয়েছে একটা দুটো করে, তারপরে আমরা খাচ্ছি। তো আজকের মতন দিনটা এইভাবেই কাটলো সুন্দর। কালকে আবার তিয়ার বার্থডে আছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে থেকো। আজকের মতন টাটা।